আসসালামু আলাইকুম, কী খবর সবার? আশা করি ভালো আছেন। তো আমি আজকে কিউজাই আম হারভেস্ট করে নিচ্ছি। এগুলো প্রায় একটা 1 কেজি প্লাস হয়েছে। আলহামদুলিল্লাহ, ওজন অনেক ভালো। এগুলো কাঁচা মিষ্টি, তাই কাঁচাই হারভেস্ট করে নিচ্ছি। আজকে জুলাই মাসের 30 তারিখ। তো এখন আম আছে গাছে, আলহামদুলিল্লাহ কাঁচা। তো এখন কিছু আমরা হারভেস্ট করে নিচ্ছি। এগুলো পড়ে যাচ্ছে, মানে অতিরিক্ত বৃষ্টির কারণে হয়তো পড়ে যাচ্ছে। বড় হয়ে গেছে, এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো এদিকে এই যে এই থোকা 3টা ছিল, এখন আছে একটা। এই যে এদিকে আবার নতুন করে হচ্ছে, কিছু কিছু গুটিয়ে এসেছে। এদিকে আরও 2টা আছে, এটা কাইটে নিব। এদিকেও 3টা ছিল, একটা পড়ে গেছে, মানে প্রত্যেক থোকায় 3টা করে ছিল, অনেকগুলো পড়ে গেছে। তো এই যে সব মিলে 5টা হইল, আলহামদুলিল্লাহ যা পাইছি। তো এখন এই যে এদিকে আবার একটা দুন্দল হয়েছে, এটা কিনে নেব। বাগান থাকার একটা সুবিধা এটাই, বাগান আপনাকে দিবেই কিছু না কিছু। তো এদিকে আবার একটা এই যে সবেদা, এটা বড় হয়েছে, ওগুলো আগে পেরে নিতে হয়। এটা পেরে নিলাম, 2 দিনের মধ্যে পেকে যাবে, ঘরে রেখে দিবে। তো এই ঝুড়ির মধ্যে আমি সব কিছু সংগ্রহ করছি। এই যে একটা লেবু ছিঁড়ে নিলাম। আমার কলম কাটা গাছ নিজের হাতে। তো এই যে এটা চায়না গোলাপ গাছের ডাল কাটলে আবার গোলাপ হয়। তো এটা কেটে নিলাম, ফুলটা মাশাআল্লাহ দিয়ে মারাত্মক সুন্দর। তারপরে এই যে একটা অ্যালোভেরা কেটে নিলাম, এটা লাগবে আমার, ওষুধি গাছ। চুলে দেওয়া যায়, চুলে দিলে চুল পড়ে না। তো এগুলো কালেক্ট করলাম। তো কিছু পুদিনা পাতা ছেড়ে নেব। এগুলো মুড়ি মেখে খেতে অনেক মজা লাগে পুদিনা পাতা দিয়ে। তো এগুলো দেখতে অনেক সুন্দর লাগে, সবুজ সবুজ। তো এগুলো ঝুড়িতে নিয়ে নিলাম। এরপরে কিছু বেগুন আছে। বাগান থাকার একটা সুবিধা এটাই যে কয়েকদিন পর পরই কিছু না কিছু থাকবেই ইনশাল্লাহ। তো সব মিলে ভালোই, অনেক কিছুই হারভেস্ট করলাম। তো এদিকে একটা জবা ফুল আছে, এটা নিব এখন। জবা ফুলটা লাল টকটকে। এদিকে আবার ড্রাগন পেকে যাচ্ছে, হলো থাই হোয়াইট, এটাও থাই হোয়াইট। ভালোই মিষ্টি খেতে, অনেক মিষ্টি খেতে মাশাআল্লাহ। এদিকে নিচে আর একটা গাছে হয়েছে, ওই যে নিচে একবারে গাছের গোড়ায়। তারপরে এদিকে একটা ছোট গাছ হয়েছে, একবারে ছোট গাছ। এই যে এটা একবারে ছোট গাছে হয়েছে, নিচে একবারে। এটা হলো উপরে আম গাছের উপরে হয়েছে, মানে আম গাছের ড্রাগন। এটা একবারে মাটির সাথে নিচে। এটা কি জাত আমি বলতে পারলাম না, এটা মনে হয় এটা ক্রস পলিনেটেড, আগেরটা লালচিটা পাকাও দেখছি। এটা হলো ভিয়েতনাম রেড, শহীদ বই থেকে নেওয়া গাছ। তো এদিকে আবার কিছু মালটা হয়েছে আলহামদুলিল্লাহ। মালটাগুলো দেখতে অনেক সুন্দর, ওগুলো অনেক বড় সাইজের, খেতে অনেক মিষ্টি। পাকতে দেরি আছে, পাকলে হলুদ কালার হয়। তো সব মিলে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে।